আমরা জানতে চাই আমরা মারা গেলে আমাদের কবরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত যখন মানুষ মারা যেত তখন তাদের কবরে কয়টি প্রশ্ন করা হতো? কোন নবী আসত? সুন্দর প্রশ্ন। প্রথম কথা, রাসূলুল্লাহ আমাদের কবরে আসেন এই কথা বলা যাবে না। রাসূলুল্লাহকে দেখানো হয়, আর দেখার জন্য আসার প্রয়োজন হয় না। অনেকগুলো ইউটিউব কোম্পানি ভিডিওটা আমাকে দেখাচ্ছে, ঠিক না? যদি লাইভ হয় আমেরিকায় বসে লোকজন আমাকে দেখবে কিনা? কথা বলে যেতে হবে আমাকে? হাদিসে এসছে রাসূলুল্লাহকে দেখানো হবে। ফেরেশতা প্রশ্ন করবে, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যাকে দেখতে পাচ্ছ, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ওনার ব্যাপারে তোমার আকীদা বিশ্বাস কি? আমরা বলবো, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? তাহলে দেখানো হবে রাসূলুল্লাহ কবরে আসেন, এটা আমরা বলবো না। এটা বরং এক অর্থে বেয়াদবি। কারণ আমার কবরটা কতটুকু পবিত্র প্রশ্ন আসে না? আমার কবরটাই কতটুকু পবিত্র সেটা তো একটা বিষয়। কথা বলে দেখানো হবে। দুই, এখন পূর্বের নবীদের বেলায় কি করা হতো? প্রশ্ন আসে। দেখেন, এখানে আধ্যাত্মিক সূক্ষ্ম বিষয় আছে। এর প্রথম বিষয় হল, পূর্বে যত নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকেই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিজ নিজ উম্মতকে দিয়ে গেছে, এবং সেই পূর্বের প্রত্যেক নবী ততক্ষণ নবুয়ত পান নাই যতক্ষণ আমাদের রাসূলের উপর ঈমান আনেন নাই। আল্লাহ শর্ত আরোপ করতেন তাদেরকে, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও ওনার উপর ঈমান আনবে। সেজন্য হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লাউ কানা মূসা হাইয়্যা মা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাই। রাসূলুল্লাহ বলেছেন, মূসা যদি এখন জিন্দা থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া তার মুক্তির ব্যবস্থা হতো না। সুবহানাল্লাহ। এখন পূর্বের নবীর উম্মতগণ তাদেরকে কি প্রশ্ন করা হতো? প্রশ্ন আসছে না? তাদেরকে আল্লাহ উলুহিয়াতের প্রশ্ন করা হতো, এবং তারা তাদের যুগে যে নবীর শরীয়ত মানা ফরজ ছিল সেই নবীর শরীয়ত তারা মানতেন কিনা এই প্রশ্ন করা হতো। কথা বুঝতে পেরেছেন? এক ভাই প্রশ্ন করেছেন, আমরা জানি একজন মানুষ সামর্থ্য থাকলে 4টি বিয়ে করতে পারে। বাহ, কত মানুষ একটাও করতে পারতেছে না। এখন 4 জন থেকে যে কোনো একজন মারা গেলে তখন কি আরেকটা করতে পারবে? পারবে। একসাথে 4-এর অধিক স্ত্রী রাখা যাবে না। তবে এই রকম ফিজিক্যাল ফিটনেস আর ইকোনমিক্যাল ফিটনেস বাংলাদেশের মানুষের নাই। ঠিক কিনা? একটাই ভালো। ইমাম সাহেব যদি মসজিদের টাকা 1 বার 2 বার 3 বার চুরি করে ধরা পড়ে, তবে ওই ইমামের পিছনে নামাজ হবে কিনা? দেখেন, 3 বার যে চুরি করছে, প্রথম কথা সে ইমাম না। সো এটা কি ইমাম বলা জায়েজ হবে না? ঠিক কিনা? ইমাম তো অনেক প্রকার আছে। আল্লাহ কোরআন কারীমে কাফেরদেরকেও বলেছেন আইম্মাতুল কাফারা, কাফেরদের ইমাম। ঠিক কিনা? আরেকদল মুমিনের ইমাম, এটা হচ্ছে চোরদের ইমাম। তার পিছনে আমার জায়েজ হবে না। তাকে উত্তম মাধ্যম দিয়ে জলদি মসজিদের পবিত্রতা রক্ষা করব। মসজিদের ইমাম একই নামাজে তেলাওয়াতে 1 বার 2 বার 3 বার ভুল করে থাকলে এই ইমামের পেছনে নামাজ কতটুকু সহি হবে? ভুল যদি লাহনে জালি হয়, লাহনে জালিতে আবার প্রকার আছে। লাহনে জালির কারণে যদি অর্থের বিকৃতি ঘটে তা নামাজ বাতিল, কারণ নামাজ তার পেছনে জায়েজ।
আল্লাহনে জালির কারণে যদি অর্থের বিকৃতি না ঘটে, তাহলে ওই ইমামের চেয়ে আরো নিম্ন পর্যায়ের জাহেল মুসল্লিদের নামাজ তার পিছে হবে, কোন আলেমের নামাজ তার পিছে হবে না, বা তার চেয়ে কেরাত শুদ্ধ এমন কারো নামাজ তার পিছনে হবে না। আর এরকম ভুলকারী ইমাম হয় কি করে, ঠিক কিনা? ফুলতলির পীর সাহেব রহমতুল্লাহ যে খেদমত করে গেছেন দারুল কেরাতের মাধ্যমে, ঠিক কিনা? শুধু বাংলাদেশে না, ইউরোপে, আমেরিকায়। অতএব ইমামদের জন্য তো সহজ সুযোগ, যদি তেলাওয়াতে একটু সমস্যা থাকে, ফুলতুলি যে রমজান মাসে কোর্স করলেই তো আশা করি লাহনে জলির সম্ভাবনা আর থাকবে না, ঠিক কিনা? একজন মুমূর্ষু রোগীর যদি প্রস্রাবের নল ক্যাথেটা লাগানো থাকে, তাহলে নামাজ হবে কি? প্রশ্নটা সঙ্গতি নাই। যে মুমূর্ষু, তার তো হুঁশ নাই, সে আবার নামাজ পড়ে গেল। হ্যাঁ, এটা প্রশ্নটা এরকম হয়ে গেল না? মোরগের ডিম খাওয়া যায় না, না যায় নাকি? মোরগ তো ডিম দেয় না। তো মুমূর্ষু রূপ তো তার রুহু আসে যায়, আর তো নামাজ পড়বে কখন? তখন ক্যাথেটা লাগানো আছে না, ওই প্রশ্নই তো আসে না। হ্যাঁ, মুমূর্ষ না, তবে রুগী খুবই সিরিয়াস, তার পাইপ লাগানো আছে, তখন সে নামাজ কিভাবে পড়বে? এখন পাইপ বাদ দিয়া আগে বিষয়টা বুঝে। কিছু মুসল্লি আছে, ওনাদের পেশাব করা ঝরা রোগ আছে না? একবার পেশাব করলে 1 ঘন্টা ঝরতেই থাকে। তাহলে আসরের পর যে পেশাব করছে তো ঝরতেই আছে, এ মাগরিব পড়বে কেমন? প্রশ্ন আসে। কিতাবে এইরকম রুগীকে বলে সালিসুল বাউল, সালিসুল, যার পেশাব ঝরতেই থাকে। তার ক্ষেত্রে হুকুম, সে একবার কাপড় পরিবর্তন করে উযু গোসল করে এক উক্তর সময় যতক্ষণ সব নামাজ সোজা করতে পারবে, সব নামাজ পড়তে পারবে। পেশাব ঝরলেও তার উযু আর ভাঙবে না। দুখুলে ওয়াক্ত, আরেক ওয়াক্ত আসলে আবার তাকে পরিষ্কার হয়ে কাপড় বদলায় নিতে হবে, নতুন উযু করবে। মাগরিব থেকে এশা সব নামাজ পড়তে পারবে। বুঝলেন না? ঠিক যাকে পাইপ লাগানো হলো, ক্যাথেটার, কি বলে, তাহলে তাকে সে সালিসুল বাউলের হুকুমে চলে যাবে। সে প্রতি ওয়াক্তে নতুন উযু করে নিবে, উযু করতে না পারলে তায়াম্মুম করবে, কিন্তু নামাজ তার মাফ নাই। মসজিদে কি মহিলারা যেতে পারবে? প্রথম প্রশ্ন, দরকারটা কি? হ্যাঁ, আল্লাহ রসুলের জমানায় মহিলাগণ মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসতেন। আল্লাহ রসুল নিষেধ করতেন না, যেন আল্লাহ রসুল থেকে ওহী এলেন সরাসরি মহিলারাও নিতে পারে। কিন্তু রাসূলুল্লাহ আশা প্রকাশ করে গেছেন যে মহিলাদের জন্য মসজিদ থেকে উত্তম হলো তাদের বাড়ি নামাজের জন্য। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় মহিলাদের মসজিদে আসা নিষিদ্ধ করে দিয়েছেন। তখন প্রচুর সাহাবী জীবিত ছিলেন, তারা কেউ হযরত ওমরের কাজে বাধা দেন নাই। এই যে সুকুত সাহাবা, এটা ইজমায়ে সাহাবা হয়ে গেছে। কি হয়ে গেছে? হযরত ওমর মহিলাদের মসজিদে আসা নিষেধ করেছেন, মহিলারা মসজিদে আসবে না, এটা ইজমায়ে সাহাবার মাধ্যমে প্রমাণিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত মানা তোমাদের উপর আবশ্যক, আমার 4 খলিফার সুন্নাত মানা তোমাদের উপর আবশ্যক। সেজন্য আমরা হানাফিগণ সাহাবায়ে কেরামের ফতোয়া নিয়েছি, ইবনে তাইমিয়ারটা নেই নাই। কাদেরটা নিয়েছি? হযরত ওমরের ফতোয়া নিয়েছি, ইবনে তাইমিয়ারটা নেই নাই। ইমাম আজম নিছেন সাহাবায়ে কেরামের ফতোয়া। মহিলাদের জামাতে আসাকে ইমাম আজম মাকরু বলেছেন, আমরা মাকরু বলি। সারা রাত ব্যাপী মাইক যোগে কোরআন খতমের ব্যাপারে সহিহ মত জানতে চাই না। কোরআন খতম করতে মাইক বাজাবেন সারা রাত, এটা শরীয়ত সমর্থন করে না। কারণ কোরআন তেলাওয়াত করা নফল, আর কোরআন শোনা ওয়াজিব। আল্লাহ বলেছেন, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হয় ফাসতামিউ বলেছেন আল্লাহ, ফাসমাউ বলেন নাই।
ফাসমাও মানে কোনো রকম শুনলেই চলবে, ফাস্তামিও মানে মনোযোগ দিয়ে শুনো, ওয়ানসিতু চুপ থাকো। এখন মাইকে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, হাজার হাজার মানুষ কি চুপ থেকে শুনবে? কথা বলেন, অন্য কাজ বন্ধ করে বসে থাকবে? এই হাজার হাজার লোককে যে ওয়াজিব তরফ করালেন, এই গুনাহগারটা হবে সেই লোক যিনি খতমের আয়োজন করছেন। এই জন্য অবশ্যই মাইকে খতম করবেন না। আর দ্বিতীয়, ইসলাম এবাদতের ক্ষেত্রে কাউকে কষ্ট দেওয়াকে পছন্দ করে না। আপনি সারা রাত মাইক বাজিয়ে খতম করবেন, এতে ছোট বাচ্চাদের ঘুমে ব্যাঘাত হবে, অসুস্থ মানুষের ঘুমে ব্যাঘাত হবে, যারা ফজর নামাজ পড়বে, তাহাজ্জুদ করবে, তাদেরও তো ব্যাঘাত হবে, ঠিক কিনা? দিন কায়েমের আন্দোলন কি ফরজ? জি, দিন কায়েম করা ফরজ, আহকামে শরিয়াকে কায়েম করা ফরজ। আর ফরজটা হচ্ছে ফরজে কেফায়া হিসেবে একদল লোক কাজ করবে, বাকিরা সমর্থন দেবে। কথা বুঝতে পেরেছেন? সেটা কিভাবে কায়েম হবে? হতে পারে সমাজ বিপ্লবের মাধ্যমে, হতে পারে শিক্ষা বিপ্লবের মাধ্যমে, হতে পারে কেতালের মাধ্যমে, হতে পারে তাসাউফ তরিকতের মাধ্যমে। যেভাবেই হোক আহকামে শরীয়তকে কায়েম করা ফরজে আইন। ছবি তোলা যাবে কি? কেউ কেউ বলেন আহলে আরব উলামাগণ ছবি তোলাকে জায়েজ বলেছেন, বিস্তারিত জানতে চাই। জি, আরবের অনেক আলেম ছবি তোলাকে জায়েজ বলেছেন। এই জন্য তারা বলেন ছবি হচ্ছে হাবসুজ্জিন, ছায়াকে আটকানো। বুঝলেন? আর আমরা যারা ছবিকে হারাম বলি, ওলামায়ে হিন্দ, আমরা বলি তাখলিকে তাসবির, ছবি অঙ্কনকে হাদিসে হারাম বলা হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, ছবি অঙ্কন। আহলে আরব বলেন হ্যাঁ, তাখলিকে তাসবির, ছবি অঙ্কন আর ক্যামেরায় ছবি তোলা তো এক জিনিস না। একটা হচ্ছে ছায়াকে আটকানো, আর একটা হচ্ছে চিত্র অঙ্কন। চিত্র অঙ্কনকে সবাই হারাম বলে, আমরা বলি না। তাখলিকে তাসবির, ছবি অঙ্কনে হারাম হওয়ার যে সাবাব, ওই সাবাবটা তো ক্যামেরায় ফটো তুলে পাওয়া যায়। সাবাব কি? মানুষ প্রতিকৃতি নির্মাণ করবে, প্রতিচ্ছবি নির্মাণ করবে, এটা হারাম। কারণ কোন জানদার মানুষ বা জন্তু ছবি অঙ্কন করতে গেলে মহান আল্লাহর কাজে বাড়াবাড়ি হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য ক্যামেরায় ছবি তোলাটাকেও আমরা হারাম বলি। কথা বুঝতে পারছেন? বিশেষ কারণ যদি হয়, পাসপোর্ট, রেজিস্ট্রেশন, দলিল, এসব কাজের জন্য আপনি ছবি তুলতে পারবেন। এটার দায় আপনার হবে না, দায় নেবে অথরিটি। বাধ্য করছে তারা। কারণ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মাতিল খাতা ওয়ান নিসয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। আল্লাহ তাআলা আমার উম্মতের অনিচ্ছাগত ভুলকে মাফ করে দেন, এবং জোর করে যে গুনাহ তাদের দিয়ে করায় অথরিটি, সেটা আল্লাহ তাদের জন্য মাফ করে দেন। যেমন বিদ্যুৎ বিল দিতে আপনার দেরি হলো, পরের মাসে দিতে যাবেন, ওরা সুদ রাখবে, সুদ। এই সুদ দেওয়া হারাম, কিন্তু অথরিটি বাধ্য করতেছে, আপনি যদি না দেন তার কেটে দেবে, ঠিক কিনা? এই গুনাহ আপনার না, গুনাহ হবে কার? বিদ্যুৎ অফিসের। কার হবে? এখন পাসপোর্ট ছাড়া বিদেশ যেতে পারবেন না, হজও যেতে পারবেন না। এখন ছবি যদি তুলায়, আপনি তুলতেছেন না, তুলানো হচ্ছে, এই গুনাহ মাফ। রুহানি সাহাবা বলা যাবে কিনা? না, এইরকম কোনো কথা হাদিসের কোথাও নাই, বরং এইরকম কথা আকীদা বিনষ্ট করতে পারে। কোন হিন্দু মহিলাকে বিবাহ করতে হলে করণীয় কি? প্রথম কাজ, তাকে ঈমানের দাওয়াত দিয়ে মুসলমান করতে হবে। তারপর যদি তাকে বিয়ে করেন, তাহলে আপনি আজরুল আজিম, অনেক বড় সওয়াবের ভাগীদার হবেন। একটি মানুষকে হেদায়েতের পথে আনলেন এবং বিয়ের মাধ্যমে একটি মুসলিম প্রজন্ম তৈরির ব্যবস্থা করলেন। তবে জোর করে করা যাবে না। মহিলা যদি আগ্রহী হয়, তখন তাকে ঈমানের দাওয়াত দিবেন, তারপর মুসলমান করে তাকে বিয়ে করবেন, ওটা আরেক বিষয়। এক বক্তা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন। এমত অবস্থায় খাজা বাবা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে তুলেছেন। এই বক্তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি শরীয়ত আইন থাকতো বক্তাকে অন্তত 70টা দৌড়া লাগানো ওয়াজিব ছিল। কারণ আল্লাহর হাবিবের সামনে চরম বেয়াদবি করেছে। শুধু তাই নয়, যদি রাসূলুল্লাহকে কেউ রূহের জগৎ থেকে যে সহযোগিতা করতেন তাহলে আবু বকর সিদ্দিক যেত। ঠিক না? আবু বকর সিদ্দিক দুনিয়ায় ছিলেন। পরবর্তীতে আবু হানিফা তাবিনগণের মধ্যে বড় বড় তাবিন ছিলেন না? কথা বলেন। এত বড় বড় সব বাদ দিয়ে খাজা বাবার প্রসঙ্গ আসে কেন? আর এই সব কথা সম্পূর্ণ ভিত্তিহীন, অমূলক। কোরআনেও নাই, হাদিসেও নাই, তাদের বানোয়াট কথা। বরং এর মাধ্যমে বক্তা রাসূলুল্লাহর আরশ চুম্বি মর্যাদার বিপক্ষে কথা বলেছে। এইরকম ভণ্ড মূর্খ বক্তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। কেরাত সিররি কাকে বলে? জোহরে যে কেরাত পড়েন আস্তে আস্তে, আসরে কেরাত পড়েন আস্তে আস্তে, এটা কি কেরাত সিররি বলা হয়? আরেকটা আজে বাজে প্রশ্ন, এগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন আমি অনুভব করি না। মোবাইল ব্যাংকিং এর ব্যাপারে ইসলামের হুকুম কি? মোবাইল ব্যাংকিং আমি নিজেও করি না, জানার চেষ্টাও করি না। পুরা সিস্টেমটা আমাদের পেজে প্রশ্ন আকারে পাঠাবেন, লিখিত উত্তর পাবেন ইনশাআল্লাহ। জমি বন্ধক রাখার ব্যাপারে শরীয়তের হুকুম কি? প্রচলিত যে জমি বন্ধক আপনারা রাখেন বর্তমানে, সেটা জায়েজ না। সেটা হলো ওনার জমি 1 বিঘা, বুঝলেন? ওনার কাছে দিল, ওনার থেকে 50,000 টাকা নেবে, ঠিক আছে? 2 বছর পর টাকা ফেরত, জমিন ফেরত। কিন্তু এই 2 বছর উনি আবার ওনার জমি চাষ করে খাইবে, এটা সুদ, এটা হারাম। এইরকম বন্ধক জায়েজ নাই। হ্যাঁ, জায়েজ হবে যদি আপনি 2টা চুক্তি করেন। এক, উনি টাকা দিবে, আপনি জমিন দিবেন। পাশাপাশি কেরায়া একটা চুক্তি করবেন। আপনি চুক্তি করে নেবেন যে 2 বছর আমি চাষাবাদ করে খাবো, জমিন ভাড়া বাবদ কিছু আপনি কেটে নেবেন। তাহলে জায়েজ আছে। তাহলে কি আছে? জায়েজ আছে। তখন আর সুদ হবে না। এইভাবে তো করে না মানুষ। মৃত সন্তান প্রসবের পর জানাজা পড়া যাবে কি? হ্যাঁ, ফিকহের কিতাবে আসছে সন্তান জন্মের পর যদি চিৎকার দেয় তাহলে জানাজা হবে। আর চিৎকার না দেয় তাহলে একে শুধু মাটি চাপা দিয়ে দিতে হবে, জানাজার দরকার নাই। বর্তমান মিডিয়াকে হারাম ফাতাওয়া দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, গ্লাসে কেউ মদ পান করে, আবার গ্লাসে কেউ শরবত পান করে, আবার গ্লাসে কেউ জমজম পান করে। ঠিক, মদ পান করা হারাম, ঠিক, শরবত পান করা ভালো, জমজম পান করা ইবাদত। তাহলে আপনি ব্যবহারের উপর নির্ভর করছে। মিডিয়া যদি ইসলামের বিপক্ষে হয়, মিডিয়া যদি কুফরি মতবাদ ছড়ায়, মিডিয়া যদি ইসলাম বিরোধী প্রচারণা করে, মিডিয়া যদি চরিত্র বিনষ্ট করে, ওই মিডিয়া হারাম না জায়েজ। আর মিডিয়ার মাধ্যমে যদি কোরআন কারীমের তাফসীর, হাদিসের ব্যাখ্যা, শরীয়তের ব্যাখ্যা, ওয়াজ নসিহত করে মানুষকে দ্বীনের পথে ডাকা হয়, এটা জায়েজ। পাত্রের সাথে সম্পর্ক নাই, ব্যবহারের সাথে সম্পর্ক। তাহাজ্জুদ নামাজ কত রাকাত? এটা সুন্নাত না নফল? এটা কখন পড়তে হয়? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ আপনি 8 রাকাত পড়তে পারেন। কত রাকাত? আপনার প্রশ্ন কেন করছেন আমি জানি, যে অনেকে 70-80 রাকাত পড়ে। দেখেন 8 রাকাত কত রাকাত? হ্যাঁ, পড়বেন, তাই যথেষ্ট। তবে কমসে কম আপনি পড়লে 4 রাকাত করবেন, ঠিক আছে? ইমামদের মধ্যে মতভেদ আছে, কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব। বর্তমানে মুসাফির হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? বর্তমান আর আগে বলে কথা না, আর ভবিষ্যৎ বলে কথা না। মুসাফির হওয়ার শর্ত যে মাসিরাতু সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা, নিজ বাড়ি থেকে 3 দিন 3 রাতের পথ যেতে যত সময় লাগে, এত দূরত্বে যদি আপনি যান, আপনি মুসাফির। আপনি কি? কয়দিনের পথ? তো মুহাদ্দিসগণ, ফকিহগণ বের করেছেন যে 1 দিন 1 রাতে পায়ে হেঁটে একটা মানুষ 16 মাইল যেতে পারে। কত? 1 দিন 1 রাতে।
মানুষ তো 24 ঘন্টা হাঁটবে না, ঘুমাবে, খানা খাবে, নামাজ পড়বে, বিশ্রাম নেবে। তো একদিন এক রাতে একটা মানুষ কতটুকু হাঁটতে পারে? কথা বলবেন না। 3 দিনে 48 মাইল। নিজ বাড়ি থেকে 48 মাইল দূরের উদ্দেশ্যে রওনা হলে আপনি মুসাফির। 48 মাইল যাওয়ার পর মুসাফির না, আপনার রেল স্টেশন, আপনার মহল্লা, বিশেষ করে কিতাবের মধ্যে এসেছে বালাদে মিসর, রাজধানী, আপনার শহর, আপনার বাজার, যেমন কুলাউড়া, বুঝলেন? কুলাউড়া থেকে আপনি উঠলেন, কুলাউড়ার স্টেশন পার হলেই আপনি মুসাফির শুরু। শেরপুর গেল, আপনি নামাজ 2 রাকাত পড়বেন, মুসাফির। বুঝেন নাই? যদি আপনার ডেস্টিনেশন হয় 48 মাইল দূরে, কথা বুঝতে পারছেন? এই হিসেবে বর্তমানে মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে। এবার প্লেনে যান, হেলিকপ্টারে যান, নৌকাতে যান, বটবডিতে যান, নৌকাতে যান, কথা বুঝতে পারছেন? আর রকেটে যান। এই মুসাফির আপনি কতদিন থাকবেন? 48 মাইল দূরত্বের পথ যেখানে গেলেন, ওখানে যেয়ে যদি আপনি 15 দিন থাকার নিয়ত করেন, 15 দিনের বেশি, ওখানেও আপনি মুসাফির। আপনি কি? আর ওখানে যেয়ে যদি আপনি নিয়ত করে ফেলেন, না আমি এখানে 20 দিন থাকবো, তাহলে আর আপনি মুসাফির না। ওখানে আপনি কি? মুখে পুরা নামাজ পড়বেন। আর যদি নিয়তপোক্ত না করেন, আজকে যাব, কালকে যাব, কালকে যাব, পরশু যাব, এমন করতে করতে 1 বছর থাকেন, আপনি মুসাফির। বুঝেন নাই কথা? জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করবো, এই ব্যাপারে দলিল কি? অনেক দলিল আছে, আমার ইন্টারনেটে দেখবেন। তবে যেখানে দোয়া হয় করবেন, যেখানে হয় না চুপচাপ থাকবেন, ফেতনা করবেন না। এক বক্তা তার আলোচনায় বলেছে, আপনার এই মাজারে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার টিকিট চাইবেন, মাজারওয়ালার কাছে সন্তান চাইবেন, রিজিক চাইবেন। এই বক্তা নির্ভেজাল মুশরিক। কোন ওলি দরবেশ তাদের মাজারে যে সরাসরি কিছু চাওয়া যাবে না, এটা জায়েজ নাই। চাইতে হবে কার কাছে? চাইবেন আল্লাহর কাছে। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরবেন। পীর ফকিরের মাজারে যাবেন, শুধু জিয়ারত করবেন, চাওয়া চাবি যাবে না। জমি বন্ধক দেওয়ার ব্যাপারে ইসলামের শরীয়তের বিধান কি? উত্তর হয়েছে ধর্ম যার যার উৎসব সবার, এমন কথা বলা যাবে কি? না, এমন কথা বলা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। ইসলামের প্রতিটি কাজ ইবাদত, আর অন্য ধর্মের প্রতিটি কাজের সাথে শিরক কিংবা কুফরের সম্পর্ক আছে। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, কিন্তু মানুষ গুনাহ করলে তার জন্য জাহান্নাম যেতে হবে কেন? এটা তার শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ সর্বশক্তিমান, ইচ্ছে করলে তাকে মাফও করতে পারেন যদি তার আমল নামায় শিরক কিংবা কুফরের গুনাহ না থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করবেন না, কুফরির গুনাহ মাফ করবেন না। তাছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবেন। কিন্তু শিরক কুফর করার মানে বান্দা আল্লাহকে অস্বীকার করলো, তাকে আল্লাহ কখনো মাফ করবেন না। আরেকটি প্রশ্ন, তারপর মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। স্ত্রীকে তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করার ব্যাপারে ইসলামের হুকুম কি? স্ত্রীকে তালাক দেওয়ার পর ইদ্যত পালনের পরে, বুঝলেন, এই স্ত্রীর যদি অন্যত্র বিয়ে হয়, কোনো কারণে সেই স্বামী যদি আবার ছেড়ে দেয়, ইদ্যত পালনের পর আপনি প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এছাড়া তালাক দিল, মুতাল্লাকা, তাকে আপনি বিয়ে করতে পারবেন না, হারাম। কথা বুঝতে পেরেছেন? মেরাজের প্রশ্নটা এসেছে, এটার উত্তর আমি দিয়ে দিয়েছি। প্রশ্নগুলো করেছে একরা টিভি। আসুন, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন মুনাজাত করব।